ভাই 3-4 মাস হয়ে গেছে আমার মাদ্রাসার বেতন দাও হয়নি। হুজুর বলছে মাদ্রাসার বেতন না দিলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে। আচ্ছা তুই যা, আমি দেখতেছি। হে আল্লাহ, আমার একটা না একটা কিছু ব্যবস্থা করে দাও। যাই গিয়ে কাজ খুঁজি। এই যে একটা দোকান দেখা যাচ্ছে, যাই গিয়ে দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার দোকানে কি আমার একটা কাজ হবে? না ভাই, আমি আগেই তো দোকানের জন্য লোক নিয়ে নিয়েছি। ভাই আমার কাজটা খুবই দরকার ভাই, আমার কাজটা দিতে হবে ভাই। আমি তো মানুষ নিয়ে নিয়েছি, মনে হয় ছেলেটার কাজটা অনেক দরকার। আচ্ছা, ছেলেটাকে কাজটা দিয়ে দিই। আচ্ছা, তুমি এখন থেকে কাজ শুরু করো, যাও। তোমাকে আমি কাজ শুরু করার অনুমতি দিলাম, যাও। আজানটা দিয়ে দিল, যাই গিয়ে নামাজটা পড়ে আসি। এই ছেলে, এই কোথায় যাচ্ছ? ভাই আজান দিছে, যে নামাজটা পড়ে আসি। কিসের নামাজ হে? প্রথম দিন কাজে এসে ফাঁকি দেওয়ার দান্দা? কোনো নামাজ পড়তে হবে না, যাও গিয়ে কাজ করো। ইদানিং কয়েকদিন ধরে ব্যবসাটা তেমন ভালো যাচ্ছে না। আল্লাহই জানে কি হয়েছে, কার চোখ পড়েছে আমার ব্যবসার উপর। শরীরটা আজকে অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নিই। তুমি নিজেও নামাজ পড়লা না, ওকেও নামাজ পড়তে দিলা না, কাজটা কি ভালো করলা? সত্যিই তো, আমি তো কাজটা ঠিক করিনি। আমি ওকেও নামাজ পড়তে দিলাম না, আবার আমি নিজেও নামাজ পড়লাম না। কাজটা তো আমি ভালো করিনি। এ ছেলে, শুনো জি ভাই। শুনো, আজান দিছে না? এখন চলো দুজনে গিয়ে নামাজটা পড়ে আসি, কাজ করতে হবে না, রেখে দাও। আল্লাহ মনে হয় হেদায়েত করছে। এ ছেলে, কি ভাবছো? আসো। না ভাই, কিছু ভাবছি না, চলেন। ভিডিওটি দ্বারা কি বুঝতে পারলেন? হ্যাঁ, আমাদের সবারই উচিত নিজে নামাজ পড়া এবং অপর ভাইকে নামাজের জন্য আহ্বান করা। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।